আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদ্রাসাতু বাইতি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, मुरब्बियान एग्जाम, नौजवान भाइयों पर अल्लाह पाक और बहुत बड़ा एहसान और दया और मेहरबानी जे अल्लाह पाक रब्बुल आलमीने जे जगार मध्य अल्लाहर रहमत बर्षित हय এই জায়গার মধ্যে মুদরসা বনে মসজিদ বনে যাই হোক এখানে দীর্ঘদিন থেকে মুদরসা ছিল আর বর্তমানে এই মুদরসারে আরো মোটিভাইট করতে গিয়া কোরআনে কারীম সহি শুদ্ধ ভাবে যেভাবে তিলাওয়াত করা যায় তরতিল এবং তাজউইদ অনুযায়ী আমার কারি মনজুর সাহেব বিশেষ করিয়া হযরত আহমদ ইবনে ইউসুফ ওয়ালিদ ভারত ওয়াল আপনার বিশ্ব লেভেল विशिष्ट कारी चिंताविद तानका से बढ़ने वाला एक बाती इकानो जोलिया उठी से जे जगार मध्य अपना बड़ो बाल ताके ई जगार मध्य अपना आलो देखते तो असुविधा হয় না যাই হোক আল্লাহ পাকের ইহসান আর দয়ায় এই যে কোরআনে আজিম খায়রুল কালামে কালামুল্লাহ দুনিয়ার সব থেকে মর্যাদা সম্পন্ন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কালাম থেকে বড় নিয়ামত আমাদের কাছে আর কিছু নাই। এই কালাম শরীফ কিভাবে সহি শুদ্ধভাবে পড়া যায় এই নিয়া এই মুদরসার কায়েম আপনার আজকে রবিবার কোন দিন নবীজি ফরমায় যে প্রত্যেকটা বীজ তোমরা বপন করো রবিবারে বপন করলে এটার মধ্যে বরকত আয়াত যাই হোক আল্লাহ পাক এই মুদরসারে কবুল করতা এই মুদরসার আসাতেজা আপনার তলাবা সারারে আল্লাহ কবুল করতা সারা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা